তো বন্ধুরা, টাটার পরে ভারতের দ্বিতীয় কোম্পানি নেমে পড়েছে ময়দানে। টাটার পরে এখন মাহিন্দ্রা দেবে সেই বিমান যেটা হাজার হাজার হাতিয়ারের সাথে শত্রুদের করবে অ্যাটাক। মেক ইন ইন্ডিয়ার এমন বিমান না প্রথমে কেউ দেখেছে আর না কেউ শুনে থাকবে। তো বন্ধুরা, ভারত তার টেকনোলজি এবং তাদের হাতিয়ার নির্মাণের বিষয়টিকে যথেষ্ট সিরিয়াসলি নিয়ে নিয়েছে আর এমন এমন বিমান তৈরি করাতে নিজেদেরকে রেডি করে নিয়েছে, যেটাকে শত্রুরা তৈরি করা তো বাদ দিন, কখনো দেখেনি সেই হাতিয়ার। আর এর জন্য মোদী সরকার সবচেয়ে বড় পদক্ষেপ এটা নিয়েছে যে ভারতের টপ প্রাইভেট কোম্পানিগুলিকেও এই কাজে লাগিয়ে দিয়েছে, যার পরে এখন তুফানের গতিতে ডেডলি ফাইটার জেট এবং আরো অন্যান্য বিমানকে তৈরি করার কাজ শুরু করে দেওয়া হয়েছে। এক লাইনে যদি বলা হয়, প্রতিরক্ষা ক্ষেত্রতে ভারতকে আত্মনির্ভর তৈরি করার চেষ্টা খুব দ্রুত করে দেওয়া হয়েছে। ভারত সরকারের ইচ্ছা রয়েছে যে সেনাদের দ্বারা যত হাতিয়ার ব্যবহার করা হচ্ছে সেগুলোকে দেশেতেই তৈরি করা হবে। যদি কোনো বিদেশি কোম্পানি এই হাতিয়ারের নির্মাণ করতে চায় তাহলে তাদেরকেও ভারতে নিজেদের প্ল্যান্ট স্থাপন করতে হবে আর সেই হাতিয়ারের নির্মাণ ভারতেই করতে হবে। এছাড়াও ভারত সরকারের দ্বারা প্রাইভেট সেক্টরের ডিফেন্স কোম্পানিগুলিকে দেওয়া উৎসাহ এখন তার রং দেখাচ্ছে। ডিআরডিও, ইসরো, HAL এর বৈজ্ঞানিকরা ঘাতক হাতিয়ারের নির্মাণ তো করছেই, আর এখন প্রাইভেট সেক্টরের ডিফেন্স কোম্পানিগুলিও ময়দানে নেমে পড়েছে আর এমন এমন কনসেপ্টকে বিশ্বের সম্মুখে রাখছে, এমন এমন হাতিয়ারকে নিয়ে ঘোষণা করছে যাকে জানার পরে সম্পূর্ণ বিশ্বই স্তব্ধ হয়ে গেছে। কিছুদিন আগেই আপনি শুনে থাকবেন, ভারত সরকারের দ্বারা টাটা গ্রুপকে 22,000 কোটি টাকার একটি অনেক বড় গুরুত্বপূর্ণ প্রজেক্ট দেওয়া হয়েছে, যে প্রজেক্টের সাহায্যে ভারতীয় বায়ুসেনারা এমন বিমান পাবে যার সাহায্যে ভারতীয় বায়ুসেনা যে কোনো দেশের ওপর এয়ার স্ট্রাইক করতে সক্ষম হবে। এই বিমানে এমন এমন টেকনোলজির ব্যবহার করা হবে যেটা আমেরিকার মতো সুপার পাওয়ার দেশের কাছেও মজুদ থাকবে না। যদি টাটার দ্বারা এই প্রজেক্টকে সফলতাপূর্বক কমপ্লিট করে দেওয়া হয় তাহলে এই বিষয়ে চীন ভারতের থেকে অনেক পেছনে চলে যাবে, কারণ সম্পূর্ণ এশিয়াতে ভারতই একমাত্র প্রথম দেশ হবে যারা ট্রান্সপোর্ট বিমান নির্মাণ করবে। অর্থাৎ এই খবর চীনের জন্য কোনো অ্যাটাকের থেকে কম নয়। কিন্তু বন্ধুরা, চীনের ওপর আরো একটি অ্যাটাক হতে চলেছে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে আপডেট দিতে চলেছি, যে তথ্য সামনে বেরিয়ে এসেছে, বিশ্বাস করুন তা শোনার পরে আপনার বুকও গর্বে চওড়া হয়ে যাবে। যদিও সেটা কি ধরনের হাতিয়ার, কিরকম বিমান হবে, এই বিষয়ে আমি আপনাদের সম্পূর্ণ তথ্য দেব, কিন্তু তার আগে ভিডিওটিতে একটি লাইক ভারতের মাহিন্দ্রার জন্য অবশ্যই করবেন, যে কোম্পানি এমন এক ডেডলি এয়ারক্রাফট তৈরি করে ভারতীয় সৈন্যদের দেওয়ার দৃঢ় সংকল্প গ্রহণ করেছে আর যার নির্মাণ কার্য শুরু করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই থাকবে। তো বন্ধুরা, মাহিন্দ্রা কোম্পানি তৈরি করবে ভারতীয় সৈন্যবাহিনীর জন্য সেই বিস্ময়কর বিমান যেটা চীন এবং পাকিস্তানের মতো দেশ স্বপ্নেও দেখেনি। ভারতের ভূমিতেই তৈরি হচ্ছে বিশাল C-390 মিলেনিয়াম যুদ্ধ বিমান। বন্ধুরা, টাটা দ্বারা C-295 ট্রান্সপোর্ট বিমান নির্মাণ করা শুধুমাত্র তো একটি ট্রেলার। ভারতকে সুপার পাওয়ার তৈরি করার সম্পূর্ণ পিকচার এখনো বাকি রয়েছে, আর এই পিকচারে এমন এমন সিন আসতে চলেছে যাকে দেখার পরে আপনিও চিন্তায় পড়ে যাবেন। তো বন্ধুরা, টাটা গ্রুপের পর এখন অটোমোবাইল সেক্টরে রাজত্ব করা কোম্পানি হলো মাহিন্দ্রা। ডিফেন্স সেক্টরে তুফান আনার প্রস্তুতি নিচ্ছে। এই তুফান এমন হবে যে চীনের মতো দেশকেও ধুলোর মতো উড়িয়ে দেবে, তার সমস্ত টেকনোলজি একদিকে রয়ে যাবে। তো বন্ধুরা, এখন ভারতের রাস্তাতে নিজের গাড়ি দ্বারা লোকের মনে রাজত্ব করা অটোমোবাইল কোম্পানি মাহিন্দ্রা এখন ভারতীয় বায়ুসেনাদের জন্য এমন ট্রান্সপোর্ট বিমান প্রস্তুত করতে চলেছে যার ব্যবহার করে না কেবল সৈনিকরা গোলা বারুদকে চোখের পলকেই বর্ডার পর্যন্ত পৌঁছতে পারবে, বরং এর ব্যবহার করে শত্রুদের ওপর অ্যাটাকও করা যাবে। আর এই বিমানের নাম হলো C-390 মিলেনিয়াম। এটি একটি মাল্টিমিশন এয়ারক্রাফট যাকে তৈরি করাতে ব্রাজিলের কোম্পানি এম্বেরার মাহিন্দ্রার সাহায্য করবে। আপনার তথ্যের জন্য বলে রাখি, ইন্ডিয়ান এয়ারফোর্স পুরনো হয়ে যাওয়া N-32S মিডিয়াম ট্রান্সপোর্ট এয়ারক্রাফট
প্রজেক্টকে পরিবর্তন করতে চায় আর এর জন্য আরব ডলারের কন্ট্রাক্ট জারি করা হয়েছে। এর জন্য বিশ্বের বড় বড় হাতিয়ার নির্মাণকারী কোম্পানিগুলির মধ্যে এই ডিলকে জেতার জন্য রেস শুরু হয়ে গেছে। আর এই ডিলকে নজরে রেখে ব্রাজিলের কোম্পানি এমবেরার ডিফেন্স সিকিউরিটি আর ভারতীয় কোম্পানি মাহিন্দ্রা C390 মিলেনিয়ামের নির্মাণের জন্য হাত মিলিয়ে নিয়েছে, যার টার্গেট ভারতে মাল্টিমিশন বিমানকে তৈরি করা। এই রেসেতে আমেরিকার সবচেয়ে বড় কোম্পানি লকহেড মার্টিন তার C130J সুপার হারকিউলিসকে এবং ইউরোপিয়ান কোম্পানি এয়ারবাস ডিফেন্স স্পেস নিজেদের A400MA কে অবতরণ করেছে। কিন্তু ভারত সরকারের প্ল্যান রয়েছে যে এই বিমানকে মেড ইন ইন্ডিয়াতে প্রস্তুত করা হবে আর এই টেকনোলজি ট্রান্সফারের কথাও বলে দেওয়া হয়েছে, যাতে বিমানের স্বদেশীকরণকে বৃদ্ধি করতে এবং ভারতে ডিজাইন প্রস্তুত করার প্রক্রিয়া সহ সবকিছুই করা যায়। অর্থাৎ বিমানের নির্মাণ ভারতীয় কোম্পানির সাথে মিলে টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে করা হবে। মিডিয়াতে করা দাবি অনুযায়ী এই কথা কনফার্ম হয়ে গেছে যে ভারতীয় বায়ুসেনার কাছে C390 মিলেনিয়াম বিমানের নির্মাণ করা হবে, যাকে মাহিন্দ্রা দ্বারা প্রস্তুত করা হবে আর একে তৈরি করতে এমবেরার মাহিন্দ্রাকে সাহায্য করবে। তো বন্ধুরা, আপনার তথ্যের জন্য বলে রাখি, মাহিন্দ্রা এখনো পর্যন্ত কোনো প্রকারের ট্রান্সপোর্টেশন বিমানের নির্মাণ করেনি, অর্থাৎ এটা একদমই নতুন হবে। কিন্তু অটোমোবাইল সেক্টরে মাহিন্দ্রা যেভাবে রাজত্ব করছে তাকে দেখেই ধারণা করা যাচ্ছে যে এই কোম্পানি এই প্রজেক্টকে সফলতাপূর্বক কমপ্লিট করে ফেলবে আর ভারতকে সেই শীর্ষে পৌঁছে দেবে যেখানে পৌঁছানোর বিষয়ে চীনের মতো দেশ কখনো স্বপ্নেও ভাবতে পারেনি। এই ডিল ভারত সরকারের মিডিয়াম ট্রান্সপোর্টেশন প্রজেক্টের জন্য করা হয়েছে। এর মাধ্যমে ভারতে এই বিমানকে তৈরি করার ফ্যাক্টরি লাগানো হবে আর এখানে বিমানকে তৈরি করা হবে, কিন্তু এর ব্যবহার শুধুমাত্র ভারতীয় বায়ুসেনা দ্বারা করা হবে না, বরং একে অন্যান্য দেশেতেও এক্সপোর্ট করা হবে। অর্থাৎ এই প্রজেক্টের মাধ্যমে ভারতের খুব ফায়দা হতে চলেছে। দেশেতে প্রতিরক্ষা বিমান এয়ার স্পেস সিস্টেম বেশি পরিমাণে গুরুত্ব পাবেন আর যখন কোনো ট্রান্সপোর্ট বিমানের নির্মাণ করা হবে তখন তাতে লাগানো বিভিন্ন পার্ট বিভিন্ন কোম্পানি দ্বারা তৈরি করা হবে। অর্থাৎ যখন ভারতে C390 মিলেনিয়াম ট্রান্সপোর্ট বিমান তৈরি করা শুরু হবে তখন তাতে লাগানো বিভিন্ন পার্টসের জন্য বিভিন্ন সাপ্লাই চেনের প্রয়োজন পড়বে, যা বিভিন্ন কোম্পানির দ্বারা সেই ডিমান্ডকে সম্পূর্ণ করা হবে। অর্থাৎ এই ডিলেতে শুধুমাত্র মাহিন্দ্রা নয়, বরং ভারতের অন্যান্য কোম্পানিগুলিরও অনেক ফায়দা হবে। এছাড়াও ভারতীয় ইঞ্জিনিয়ার্সরা যখন বিদেশি কোম্পানির সাথে মিলে ট্রান্সপোর্ট বিমানের উপর কাজ করবে তখন আমাদের ট্রান্সপোর্ট বিমান তৈরি করার ভালো মতো এক্সপিরিয়েন্সও হয়ে যাবে। চলুন জেনে নেওয়া যাক C390 মিলেনিয়াম ট্রান্সপোর্ট বিমানের ক্ষমতা সম্পর্কে। C390 মিলেনিয়াম করতে পারবে শত্রু দেশের যে কোনো অপারেশন। বিমানের ক্ষমতা জানলে আপনিও আশ্চর্য হয়ে যাবেন। তো বন্ধুরা, C390 মিলেনিয়াম মিডিয়াম সাইজের ট্রান্সপোর্ট বিমান, যেটা প্রথম উড়েছিল ব্রাজিলে 2015 সালে। 2019 সালে এই বিমানকে সবার সম্মুখে পেশ করা হয়েছিল। এখনো পর্যন্ত 9টি C390 মিলেনিয়াম ট্রান্সপোর্ট বিমান তৈরি করা হয়ে গেছে। এর ব্যবহার ব্রাজিল, পর্তুগাল এবং হাঙ্গেরির বায়ুসেনা করেছে। অর্থাৎ এখন সম্পূর্ণ বিশ্বতে এই ট্রান্সপোর্ট বিমানের ব্যবহার করা হচ্ছে। আর এখন যদি ভারতের দ্বারা এই বিমানের নির্মাণ করা হয় তাহলে অনেক দেশই একে ক্রয় করার জন্য লাইনে এসে যাবে। এই বিমানকে 3 জন মিলে উড়ানো হয়ে থাকে। এর মধ্যে 2 জন পাইলট এবং 1 জন লোড মাস্টার থাকে। এই বিমান 26,000 কিলোগ্রাম ওজন, 80 জন সৈনিক বা 74 জন স্ট্রেচার আর 8 জন অ্যাটেন্ডেন্ট বা 86 জন স্পেরা কুপার নিয়ে উড়তে সক্ষম। অর্থাৎ LAC-তে এই বিমান চীনের বিরুদ্ধে গেম চেঞ্জার প্রমাণ হতে পারে। এই বিমান লম্বায় 115.6 ফিট। এই বিমানের উচ্চতা 38.10 ফিট আর এর উইংস 115 ফিট। এই বিমানে একবারে 23,000 কিলোগ্রাম ফিউল আসে। এই বিমান একবারে 5,020 কিলোমিটার রেঞ্জ পর্যন্ত উড়তে সক্ষম। এর অধিকতম গতি 988 কিলোমিটার পার ঘন্টায়, যদিও একে সাধারণভাবে 870 প্রতি ঘন্টার গতিতে ওড়ানো হয়ে থাকে। এই বিমান অধিকতম 6,000 ফিট উচ্চতায় যেতে সক্ষম। এতে 3টি হার্ট পয়েন্ট দেওয়া হয়েছে। অর্থাৎ এই বিমানের ব্যবহার শত্রুদের ওপর হামলা করতেও করা যেতে পারে, কিন্তু সাধারণভাবে এর ব্যবহার উদ্ধার কার্যে করা হয়ে থাকে, যাতে লোকজনদের সুরক্ষিত জায়গায় পৌঁছানো যেতে পারে। বন্ধুরা,
যদি চীন এবং পাকিস্তানের মতো চিটিংবাজ দেশ কোনো দেশের প্রতিবেশী হয়, তাহলে সেই দেশের জন্য এই ধরনের বিমানের গুরুত্ব অনেক বেশি বৃদ্ধি পেয়ে যায়। 2020 সালে গালওয়ান যুদ্ধের পরে ভারত প্রায় 90টি ট্যাঙ্ক এবং 300-র বেশি সৈন্যবাহিনীর জন্য যুদ্ধ বিমানের সাথে 68,000-এর বেশি অতিরিক্ত সৈনিকদেরকে লাদাখে বরফযুক্ত উচ্চতায় পৌঁছানোর জন্য এই ধরনের বিমান ব্যবহার করেছিল। অর্থাৎ যুদ্ধের মতো পরিস্থিতিতে এই বিমান ভারতের জন্য অনেক উপযোগী প্রমাণ হবে। ভারতীয় বায়ুসেনার আপগ্রেড AM-32 প্লেন অনেক বেশি পুরনো হয়ে গেছে। 2031 সাল পর্যন্ত এই প্লেন 44 বছরের সেবা সম্পূর্ণ করে নেবে। অর্থাৎ এটাকে খুব তাড়াতাড়ি রিপ্লেসমেন্ট করার প্রয়োজনীয়তা রয়েছে। এর সংখ্যা প্রায় 100-রও বেশি। ভারত শুরুতেই রাশিয়ার সাথে একটি যৌথ প্রকল্প মিডিয়াম ট্রান্সপোর্ট এয়ারক্রাফটকে ক্রয় করার পরিকল্পনা করেছিল, যাকে নিয়ে ভারত এবং রাশিয়ার মধ্যে একটি ডিল করা হয়েছিল। এই ডিলের জন্য ভারতের 45টি বিমান ক্রয় করার কথা ছিল আর রাশিয়ার প্রায় 100টি বিমান। কিন্তু এই দিন 2016 সালে ফেল হয়ে গিয়েছিল, কারণ দুই দেশ ইঞ্জিন এবং ডিজাইনের বিষয়ে লক্ষ্য পর্যন্ত পৌঁছতে অসমর্থ ছিল। তো বন্ধুরা, ভিডিওটি এখন এই পর্যন্তই। তো বন্ধুরা, আপনার কি মনে হয় সত্যি কি মাহিন্দ্রা ভারত সরকারের এই ড্রিম প্রজেক্টকে সফলতাপূর্বক কমপ্লিট করতে সক্ষম হবে? আপনি আপনার মতামত আমাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন।